মানুষ চাইলে এমন কোনো কাজ নাই যে সে ব্যক্তিটাই কাজটা করতে পারবে না। আসলে ইচ্ছা করলে সব হয়। ইচ্ছা শক্তিটাই বড় কিছু, তাই না? আমরা তো মানুষ, তাই না? আমরা যদি ইচ্ছা করি তাহলে তো আমরা সব কিছুই জয় করতে পারবো, তাই না? তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর শেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি। তাই তো আমি আবার চলে আসলাম আমার ডেইলি ব্লগ ভিডিও নিয়ে, নিত্য নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের তাহলে। আর ভিডিওটা দেখা শেষে যদি অবশ্যই আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখেন আজকের ভিডিওটা একদম আমি সকাল থেকে শুরু করতেছি। ছেলেকে তো দেখতেই পেলেন, তো মানে শুয়ে শুয়ে ফোন দেখতেছে, কি আর করার, মানে কাজ করা হচ্ছে, এই কারণে তাকে হচ্ছে সকালে উঠাইনি। তো সকালবেলা থেকে আমি হচ্ছে কাজে লেগে পড়লাম একা হাতে। তো সব কিছু করা, এই জন্যই তো মানে একা একা সব কিছু করতেছি। আর এই তো দেখেন কাজ শেষ করে হচ্ছে যে কাস্টমার চলে আসলো, তার কাছে হচ্ছে তো একটু আমি হচ্ছে যে স্যাম্পল উঠায় রাখছি। তাদেরকে তো স্যাম্পলটা না দেখালে তো হয় না, তারা অনেক সময় ভুল করে ফেলে। আর যদি নতুন হয় তাহলে তো মানে বলার কোনো কথাই নেই। তো দেখেন এই জামাটা আমি হচ্ছে অনেক দিন আগে প্রায় আঁকায় রাখছি, তার হাতে কাজ ছিল। এই তো দেখতে পাচ্ছেন সাইডে কালো জামাটা, ওইটা ছিল তার হাতে। তো এই কারণে হচ্ছে যার তো নিয়ে যেতে পারেনি। তো তারপরে এই তো এই যে গোলাপি কালারটা দেখতেছেন, এটা পুরোটা হবে হচ্ছে লাকনো ড্রেস। অবশ্যই হওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ। তো দেখেন তারপরে হচ্ছে যে তাকে আবার কাপড় চোপড় হচ্ছে বোঝায় দিয়ে বা সেলাইয়ের একটু স্যাম্পল তুলে দিয়ে আমি হচ্ছে দেখায় দিলাম। আসলে যারা এইসব কাজকর্ম করে না তারাই আসলে বোঝে এইসব কাজকর্মর মানে কতটা জ্বালা। এই যে হঠাৎ করে সংসারে কাজকর্ম ছেড়ে এসে আবার হচ্ছে এইসব কাজে মন দেয়া, আসলে কখন যে মানে মনটা আমাদের কখনো কখনো মানে এমন হয়ে যায়, কখন হয়তো কাজের দিকে দিতে হয়, কখনো হচ্ছে বাচ্চা কাচ্চার দিকে, কখনো হচ্ছে সংসারের দিকে। কতটা পরিশ্রম আমাদের করতে হয়, তাই না? আর সবাই উপর উপর থেকে এমন এমন কথা বলে অনেক সময়, আসলে মনটা না অনেক খারাপ হয়ে যায় জানেন তো। যে বাচ্চাকে দেখে না ভালো করে কাজের দিকে মন দেয়, বাচ্চা লেখাপড়ার দিকে মন দেয় না, বাচ্চার লেখাপড়ার জন্য এত এত টাকা খরচ করতেছে, বাচ্চাকে কেন দেখে না? আসলে আমার বাচ্চাকে আপনারা কি কেউ দেখেন যারা এসব কথা বলেন? হয়তো বা 2-4-5 মিনিটের জন্যই দেখেন, তারপরে তার দেখেন না। যাই হোক, হঠাৎ করে মানে অনেক আবেগী বশে চলে গেছিলাম। তো আপনারা কেউ কিছু হয়তো বা মনে করবেন ভিডিওটা দেখে, অবশ্যই আপনারা কেউ কিছু মনে করবেন না যেন। আসলে কি আর বলেন তো, এইসব কাজ করি বলে মানে কত মানুষের কত কথা শুনতে হয়। আসলে যারা করে তারাই কিন্তু জানে, তাই না? আসলে সাহায্য করার মতো বা হেল্প করার মতো আপনার কেউ থাকবে না, কিন্তু আপনি যখন কোনো কিছু করার উদ্যোগটা নেবেন তখনই দেখবেন যে আপনাকে মানে কথা বলার মানুষের কখনো মানে অভাব পড়বে না, কমতি পড়বে না। আসলে সবাই তো কথা বলতেই জানে, তাই না? কেউ তো আপনাকে সাহায্য করতে জানে না। আসলে একটা কথা কি জানেন, টাকা দিয়ে সাহায্য করলে কি সাহায্য হয়? না গাইস, টাকা দিয়ে সাহায্য করলে সাহায্য হয় না। সাহায্য কিন্তু অনেক প্রকারের হয়, অনেক সময় কিন্তু টাকা দিয়েও কিন্তু অনেক হেল্প কিন্তু পাওয়া যায় না দেখবেন। টাকা থাকলেই কিন্তু সব কিছু হয় না, তাই না? তো অনেক মানুষের অনেক কথাই শুনতে হয়। আসলে আমি যে ব্যবসাটা করি অনেক কিছুই মানে ফেস করতে হয় আমাকে। তারপরে আসলে এইসব কাজকর্ম করতে হয়। এই যে সংসারের কাজকর্ম করি, এই যে বাচ্চাকে সামলাই, প্লাস তো সংসারের তো আরও অনেক কিছু আছে, তাই না? তো সেগুলোও তো দেখতে হয়। তো কি আর করার, মানুষের কত কথা। তো দেখি আল্লাহ পাক মানে কপালে যেটা রাখছে সেটাই তো হবে, তাই না? এর বেশি কিছু তো আর হবে না। যাই যেটাই বলুক না কেন, এসব কাজ করতে গেলে কিন্তু কিছুই মানে মাথায় আনতে হবে না, মানে মাথায় নিতে হবে না। যে যেটা পারে সে সেটা মানে বলতেই পারে। আসলে কি আর করার, মানে একজনের ভালো নাকি আরেকজন দেখতে পায় না, কিন্তু তারপরও নিজের মানুষ কথা বললে আসলে মানে খারাপ লাগে অনেকটা, কি আর বলবো। তো দেখেন আপনাদের সাথে মানে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেললাম, তাই না? এই তো দেখেন, আসলে আমি যে ব্যবসাটা করি আমি কাজ করি না এমন কিন্তু না। আমিও কিন্তু হয়তো সময় পাইলে 2-1টা করে সেট আমিও কিন্তু উঠাই। তাহলে দেখা যায় কি, যে টাকাটা আমি অন্যকে দিব সেই টাকাটা কিন্তু আমি পেয়ে যাই, মানে আমার কাছে থেকে যায়। দেখা যায় সেই টাকা দিয়ে আমি কিন্তু আরেকটা ফুল একটা 3 পিসের সেট কিন্তু করতে পারি। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমার অর্ডারই ছিল, খুব
মানে তা তড়িঘড়ি করে করতে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে রোজার আগে আমাকে দিতে হবে। কয়েকটা 3 পিস আছে, আমাকে রোজার আগে দিতে হবে। আর এগুলো কিন্তু পাইছি হচ্ছে আমার ছেলের স্কুল থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আপনারা যে বলেন না অনেকে যে সেল কোথায় করেন বা হচ্ছে কোথায় বিক্রি করেন, তা আসলে হয় কি, আত্মীয় স্বজনদের সাথে আসলে সম্পর্কটা ভালো রাখা বা আশেপাশে যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখা, আপনার ছেলে মেয়েকে যেখানে স্কুলে ভর্তি করে দিয়েছেন বা কোচিংয়ে ভর্তি করায় দিয়েছেন, সেখানে হচ্ছে ভাবিদের আপুদের সাথে আন্টিদের সাথে সম্পর্কটা ভালো রাখা, প্রচার করা, তাহলে দেখবেন একটা সময় যে সেল আপনার মানে হচ্ছে বেড়ে যাবে, আর অতটা চিন্তা করতে হবে না। আসলে সম্পর্ক ভালো রাখা, আপনার ব্যবহার ভালো হতে হবে, আপনার হচ্ছে জিনিস মানে আপনি যে জিনিস নিয়ে মানে বিজনেস করেন আপনার সেই প্রোডাক্টটা ভালো হতে হবে, তাহলে দেখবেন মানসম্মত হতে হবে, তাহলে দেখবেন সেল এমনি এমনি হয়ে যাবে। এই তো দেখেন কথা বলতে বলতে কত কাজ সেরে ফেললাম। এই তো দেখেন একটু হাতের কাজ করলাম, তারপরে সংসারের কাজ করলাম, তারপরে হচ্ছে একজন কর্মী আপা আসলো, তাকেও কাজ বুঝায় দিতে হলো, সংসারের কাজও করতে হলো। সারাটা দিন কত ব্যস্ততার মধ্যে যায়, তাই না? আসলে কেউ কোনো সময় খোঁজও নিতে আসে না, কিন্তু দেখেন মানে কথা বলার বেলায় কতজন আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার কথাতে কেউ প্লিজ মনটা খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।